আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এর মধ্যে থাকবে আমার টুকিটাকি রান্নাবান্না, আর তার সাথে থাকবে আমার গ্রোসারি শপিং, বাইরে থেকে খাওয়া দাওয়া। এই তো সব কিছু মিলিয়ে এই হবে আমার ব্লগ। তো আজকে আমি লাঞ্চের জন্য খুব সিম্পল একটা রেসিপি রান্না করছিলাম, আর এটা আমি প্রায় সময় রান্না করে থাকি। এটা আমাদের জন্য খুবই হেলদি, ইভেন আমার বাচ্চার জন্য আমি এটাই রান্না করে থাকি। তো আমি এখানে চাউল আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে পেঁয়াজ আর গাজরটা চপ করে দিয়েছি, এর মধ্যে আমি গার্লিকটাও চপ করে দিয়েছি। এরপর খুবই অল্প কিছু মশলা দিয়েছি, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার, সল্ট, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, এরপর চিকেন স্টক পাউডার, এই 2-3টা মশলা দিয়ে আমি এটা রান্না করে ফেলেছি। আর এখানে আমি কিছু পিসও দিয়েছিলাম, গ্রিন পিস। সো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুবই হেলদিও হয়েছে। এটা অল্প খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর শরীরের জন্য হেলদি। ঘরে বাচ্চা থাকলে তাদের জন্য এই খাবারটা আপনারা বানাতে পারেন। তো আমি কিন্তু প্রায় সময় এই খাবারটা বানিয়ে থাকি। তো যাই হোক, এরপরে লাঞ্চটা করে আজকে আমরা বাইরে হয়েছি। আজকে আমার হাজব্যান্ড আমাদেরকে বাইরে নিয়ে গিয়েছে অনেক দিন পরে। আজকে একটু গ্রোসারি করব, এরপর মানে আমাদের ঘরের জন্য কিছু টুকিটাকি শপিং করব। তো শপিং বলতে আমরা ডলারামা স্টোরে চলে গিয়েছিলাম। ডলারামা থেকে অলওয়েজ কিছু না কিছু লাগে, প্রতি মাসে একবার বা দুইবার ওখানে যাওয়া হয়। তো আমার ঘরে স্যান্ডেল লাগতো, তাই স্যান্ডেলগুলো দেখছিলাম যে কোন স্যান্ডেলটা কিনলে ভালো হবে, সফট হবে। শপিংয়ের ক্ষেত্রে আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি ভালো বোঝে যে কোন জিনিসটা কিনলে ভালো হবে বা কোনটা বেশি টেকসই হবে। তো আজকের স্যান্ডেলটাও আমাকে আমার হাজব্যান্ডই বাছাই করে দিয়েছিল। আমি যেগুলো চুজ করছিলাম সেগুলো আমার ভালো লাগছিল, বাট আবার মনে হচ্ছিল যে কি কমফি হবে কি হবে না, কারণ ঘরে প্রায় সময় দেখা যায় যে স্যান্ডেল পরে হাঁটাচলা করতে হয়, তো স্যান্ডেলটা কমফি হওয়া অনেক বেশি প্রয়োজন। এরপর আমার হাজব্যান্ডের বাছাই করা একটা স্যান্ডেল নিয়ে নিয়েছি। এরপর আমি আমার ছেলের জন্য কিছু রং নিচ্ছিলাম, কালার পেন্ট নিচ্ছিলাম। আর যেহেতু ও অনেক ছোট, ওর জন্য আমি কী নিব না নিব অনেক বেশি কনফিউজ হয়ে যায়। আর বাচ্চাদের তো আপনারা জানেন, যাদের বাচ্চা আছে, আমার বাচ্চাকে কোনো একটা জিনিস খেলতে দিলে ও কিছুক্ষণের মধ্যে সেটা থেকে মন ভরে যায়। তো আর ও যখন প্লেগ্রাউন্ডে যায় তখন মাঝে মাঝে এরকম রং দিয়ে একটু আঁকাআঁকি করে। তো মনে করলাম যে ওর জন্য একটা বোর্ড নিয়ে, অনেক দিন ধরে আমি ওর জন্য এরকম একটা হোয়াইট বোর্ড দেখছিলাম। তো যখন দেখলাম যে ডলারামায় আছে তো নিয়েছিলাম, কিন্তু আসলে কতটুকু কাজের মনে হয়েছে আমি জানি না, কারণ ঘরে আসার পর ও পুরা হাতে পায়ে সবখানে রঙগুলো এমনভাবে আঁকাআঁকি করেছে যে পরে দেখা গেল যে আমাকে রঙগুলো সব উঠিয়ে রাখতে হয়েছে। তো যাই হোক, রঙগুলো কিনেছিলাম, হয়তো এখন না আঁকলেও পরে আঁকাআঁকি করতে পারবে। আর বোর্ডটা যেহেতু স্ট্রং ছিল, কাঠের হলেও স্ট্রং ছিল, তো দেখা যাক কতদিন টেকসই হয়। এরপর কিছু কেনাকাটা করে আমরা আমরা বের হয়ে গেলাম ডলারামা থেকে। এরপর আমরা একটা খাওয়ার রেস্টুরেন্টে গেলাম, এখান থেকে খুবই কাছে ছিল। আর আজকের ওয়েদারটাও মাসাল্লাহ খুব সুন্দর ছিল, যদিও বা বৃষ্টি হচ্ছিল। আর আমার বৃষ্টি খুবই পছন্দ, যদিও অনেক মানুষ বৃষ্টি পছন্দ করে না, রোদ বেশি পছন্দ করে, কিন্তু আমার পছন্দের ওয়েদার হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টি আমার দেখতে খুবই ভালো লাগে, বৃষ্টির মধ্যে যেতেও খুব ভালো লাগে। আর যারা ড্রাইভ করে তাদের তো বৃষ্টি হলে মাথা খারাপ হয়ে যায়। আমার হাজব্যান্ডও সেম, বৃষ্টির মধ্যে কোথাও যাইতে চায় না বাইরে। কিন্তু আজকে যেহেতু আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে বাইরে যাব, তো বের হয়ে গিয়েছি। আর আমরা যখন বের হয়েছিলাম তখন এত বেশি বৃষ্টি ছিল না, কিন্তু রোডঘাট দেখতে পাচ্ছেন কতটা ভেজা ভেজা হয়ে গিয়েছে, আর আকাশটাও অনেক কালো ছিল। তো যাই হোক, আর আমাদের ডলারামার থেকে আমাদের রেস্টুরেন্টটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো আমরা গাড়িটা একদিকে পার্ক করে ডলারামা শপিং করে আমরা রেস্টুরেন্টটাতে চলে গিয়েছি। যারা অটোয়াতে আছেন তারা হয়তো এই রেস্টুরেন্টে এসে থাকতে পারেন। এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভাইরাল হয়েছে, কারণ এদের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই মাশাল্লাহ অনেক ভালো, আর ওদের কাস্টমার সার্ভিসও মাশাল্লাহ অনেক ভালো। তো আমার হাজব্যান্ড শর্মা খেতে অনেক বেশি পছন্দ করে, কোনো কিছু খাওয়ার কথা আসলে ও বলে শর্মা খাবে কিনা। যদিও আমার মোটামুটি পছন্দ, এত বেশিও না কমও না, তো তারপরও খাওয়া যায়। শর্মাটা খুবই লাইট হয়। তো ওদের এখানে গেলাম, আর ওদের এখানে কমপ্লিমেন্টারি একটা স্যুপ দিয়েছিল। এই ডালের স্যুপটা ওরা রমজানেও দিয়ে থাকে, বেশিরভাগ শর্মা রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এই ডালের স্যুপটা দেওয়া হয়।
শর্মা স্টোরটা যখন ওপেন করেছিল তখন আমরা একবার এসেছিলাম, কিন্তু তখন ওরা এত বেশি ফেমাস ছিল না। ওদের খাবার তখনও ভালো ছিল, এখনও ভালো আছে, কিন্তু ওদের কোয়ান্টিটিটা তখন এত বেশি ছিল না, কিন্তু এখন ওরা ওদের কোয়ান্টিটির কারণে ভাইরাল হয়েছে। আর আপনারা যদি আমার বক্স চেক করেন দেখতে পারবেন যে ওরা কতগুলো খাবার দিয়েছে, মানে বক্স ক্লোজ করা যাচ্ছে না, এতগুলো খাবার ওরা দিয়েছে। আর আমরা সালাদ তেমন একটা বেশি পছন্দ করি না, বিশেষ করে আমি। এখানে অনেক বেশি হাবিজাবি জিনিস দিয়ে দেয়, তো সেজন্য আমার সালাডটা নিতে ভালো লাগে না, তো আজকেও নিয়ে নিই। তো ওদের কিন্তু অনেক রকমের সালাদের অপশন থাকে, অনেক কিছু থাকে। আর এটা হচ্ছে ওদের ফালাফেলের সেকশন, আর গ্রিলটা ওরা ভিতরে করে, আর সব কিছু ফ্রেশ ফ্রেশ দিয়েছে ওরা। আপনারা যদি অটোয়ায় থেকে থাকেন তাহলে এই শর্মাটা চাইলে ট্রাই করতে পারেন, আর যদি বাইরেও থেকে থাকেন বা বাইরের সিটিতে থেকে আসেন তাহলে যদি শর্মা খেতে মন চায় এখান থেকে খেতে পারেন। কারণ আমি ওদের নামটা জাস্ট এই জন্যই বলছি যে ওদের কোয়ালিটিটা ভালো, এছাড়া আমার ওদের সাথে আর কোনো বিজনেস নেই, জাস্ট আমি ভিডিও করেছি আর আমার ভালো লেগেছে তাই বলছি। এরপর আমরা গ্রোসারি করতে চলে আসি খাবারটা নিয়ে। তো আজকে টুকিটাকি ঘরের গ্রোসারি করা ছিল, আর এই যে কলাগুলো নিয়েছিলাম মনে হয়েছিল যেগুলো পাকলে সুন্দর হবে, কিন্তু ঘরে আনার পরে 2-4 দিন পর দেখছি এগুলো যেমন সবুজ ছিল ঠিক তেমন সবুজই থেকে গিয়েছে, আর কালারটা কেমন জানি চেঞ্জ হয়নি। কারণ কলা পেকে গেলে মানে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই কালার চেঞ্জ হয়নি, বরঞ্চ একটু কালচে টাইপের হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে এই প্রথমবার তুমি তোমার হাতে কলা নিয়েছো আর সেটা দেখো কি অবস্থা। আসলে সত্যি উনি সবসময় গ্রোসারি করে, তাই ভালো মন্দ উনি সবচেয়ে বেশি ভালো বুঝে। এরপর টুকিটাকি গ্রোসারি করলাম, ফ্রুট কিনলাম, তারপর ভেজিটেবল কিনলাম। আর এখানের পেঁপেগুলো দেখতে মনে হয় সবুজ একেবারে কাঁচা, কিন্তু ভিতর থেকে সত্যি পাকা হয়। আর আজকেরটাও আমি উপর থেকে সবুজ দেখে নিয়েছি, কিন্তু পরের দিন যখন রান্না করতে নিয়েছি পুরা পেঁপেটাই পাকা ছিল, আর রান্না করার পরেও এত বেশি ভালো হয়নি। মানে কি একটা অবস্থা। এখানে আসলে পেঁপেটা রান্না করে মানে একেবারে সবুজ কাঁচা রান্না করে খাওয়া যায় না, অলওয়েজই দেখা যায় যে ওটা রান্না করতে করতে পেকে যায়, বা একদিনের ভিতর কেমনে পাকে আমি জানি না, বাট এটা মনে হয় যে আগে থেকে পাকা থাকে, জাস্ট উপরে ছিলকাটা সবুজ থাকে। তো যাই হোক, আপনারা যদি এখানে কিনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এরপর এখানে আমার হাজব্যান্ড সবগুলো পেমেন্ট করে দিচ্ছিলো, এখানে সেলফ সার্ভিস নিতে হয়, তো আমার হাজব্যান্ড নিজেই সবগুলো পে করে দিল। এখানে কাস্টমার সার্ভিসও দেওয়া থাকে, কিন্তু ওইখানে লাইন ধরতে হয়, অনেক সময় লাগে, তাই আমরা আমাদেরটা নিজেরাই পে করে চলে আসি। দেন বাসায় এসে মাগরিবের নামাজটা পড়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিই। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কমেন্ট করতে পারেন যে আপনাদের কেমন ব্লগ ভালো লাগে বা কেমন ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের ব্লগ, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।